কথায় আছে মাছে ভাতে বাঙালি। খেতে বসে ভাতের পাশে যদি মাছের পিসটি না থাকে তাহলে যেন পেটটা ভরেই না। কিন্তু জানেন কি, এমন অনেক মাছ আছে যা মোটেও আপনার পক্ষে খাওয়া উচিত নয়, অথচ আপনি দিনের পর দিন নিশ্চিন্তে খেয়ে যাচ্ছেন। আসুন আজ আমরা এই ভিডিও থেকে জেনে নিই কোন মাছ খাওয়া উচিত এবং কোন মাছগুলো খাওয়া একেবারেই উচিত নয়। বিষয়টি জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আসুন তাহলে বিস্তারিত বিষয়ে যাওয়া যাক। ইম্পোর্ট করা মাগুর মাছ। মাগুর মাছ কিন্তু নানা সাইজের হতে পারে, কিন্তু মাছের সাইজ যাতে তাড়াতাড়ি বাড়ে সেই জন্য অনেক সময় মাছ চাষিরা নানা রকম হরমোন ইনজেক্ট করে মাছের শরীরে। তার জন্য বাজারে গিয়ে হাত নিষ্পিস করলেও বড় আকারের মাগুর মাছ কেনা একেবারে বন্ধ করুন। ছোট সাইজের মাছ কিনতে থাকুন, এগুলোয় অনেক বেশি উপকার থাকে। আকারের শপিং মল আর নানা রকম রেস্তোরাঁর দৌলতে বাঙালি এখন পোনা মাছের পাশাপাশি ম্যাকারেল খেতে অভ্যস্ত হয়ে উঠেছেন। ম্যাকারেলে অনেক পারদ থাকে, আর আপনি যদি ম্যাকারেল খান তাহলে ওই পারদ আপনার শরীরে জমা হতে থাকে। এর ফলে নানা রকম বিপজ্জনক রোগ হতে পারে। তাই এবার থেকে ম্যাকারেলকে একটু দূরে রাখার চেষ্টা করুন। টুনা মাছ। টুনা মাছও বিদেশি মাছ। বাঙালির খাবারের তালিকায় এখন আস্তে আস্তে দিব্যি ঠাঁই নিয়ে বসেছে টুনা মাছ। টুনাতেও প্রচুর পরিমাণে পারদ থাকে। তাছাড়া সে সমস্ত ফার্মে টুনা মাছ চাষ করা হয় সেই মাছকে প্রচুর পরিমাণে হরমোন ও অ্যান্টিবায়োটিক ইনজেক্ট করা হয়ে থাকে, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তেলাপিয়া। বাজারে গিয়ে দেখে শুনে বেশ কিছু পরিমাণে সুন্দর কিনে ফেলি আমরা। খবরদার, তেলাপিয়াতে কিছু প্রচুর পরিমাণে ক্ষতিকারক ফ্যাট থাকে, যা আমাদের শরীরে কোলেস্টেরল মাত্রা বাড়িয়ে দেয় ও হার্ট রোগ এবং নানা রকম রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া আপনার যদি হাঁপানো বা আর্থ্রাইটিস থাকে তাহলে তেলাপিয়া মাছ আজ থেকেই খাওয়া বাদ দিন। ভালো মাছ বাঁচবেন কী করে? টাটকা মাছের কিন্তু সবসময় চকচকে আঁশ ও পরিষ্কার চোখ, তাই মাছ কেনার সময় অবশ্যই এই দুটোকে দেখে কিনবেন। তাছাড়া মাছ হাতে নিয়ে যদি দেখেন খুব নরম লাগছে, পাখনা শুকিয়ে গেছে, তাহলে বুঝবেন ওই মাছ অনেক দিনের বাসি। জ্যান্ত মাছের প্রতি আপনার অনিবার্য লোভ আছে, এটা অবিশ্বাস্য কিছু নয়। লোভ থাকাই যে স্বাভাবিক, কিন্তু জ্যান্ত মাছ কেনার সময় দেখে নেবেন যে পাত্রে মাছ রাখা হচ্ছে তার জল পরিষ্কার আছে কিনা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।